এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস যে পারলো না আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যেই দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না। ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। যেমন আপনি জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না, যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারাও তাদের ঘাড়ে উঠে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয় বাংলাদেশের মানুষের কাছে জুলুম, অত্যাচারী দলীয়করণের পরিণতির ওয়াজ নসিহত আর করা লাগবে না, পেছনে তাকালেই সে শিক্ষা আপনারা দেখতে পাবেন। 5 বছর অনেক সময়, 3 মাসেই যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া ভুয়া ভুয়া। কি শোনেন কিনা বলেন? ওইখানে কি কোনো রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। তা না হলে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন তাহলে আপনি জনগণের রুদ্ররসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে।